এই দেখো বন্ধুরা, আজকে মুরগি রান্না করবে লোনা। তো আজকে নিজের হাতে বলে কাটবে, কেটে তারপরে রান্না করবে। আবার বুড়োও আইছে, দেখো ওই দেখো বুড়োও চলে আসছে মুরগি ধরার জন্য। ধর যা বুড়ো, কোন মুরগিটা নিবা? কোন মুরগি নিবা? কোন মুরগি নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। কোনটা বড় সবার? দেখো 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 দেখো। হ্যাঁ হ্যাঁ, যা যা ধরে নিয়ে এলো না, যা যা ধর। ওই দেখো লোনার ধরবে, লোনার বলে ভয় লাগে, বলছে আমার ভয় লাগে। যাও বলে খাবে, নিজে রান্না করবে, নিজে কাটবে। বুড়ো তুমি ধরে নিয়ে এসো, যাও যাও। ও দেখো বলে ভয় পায়, ও দেখো ভয় পাচ্ছে। ধরো না এটা, ধর 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 ধর। দেখ ও মুরগি কাটবে, ও মুরগি খাবে, তাই ও বলে মুরগি ধরতেই পারে না। এই বড় মুরগিটা বলে খাবে এলো না। ধর না, এ কি রে, ধর দুই হাত দিয়ে। দেখো কি ভয় পায় ধরতে না কানে। এই বড় মুরগি লোনা বলে আজকে ধরে নিয়ে আসলো লোনা। আমি এখান থেকে ধরে এখন রান্না করব। তো চলো দেখতে থাকো, লোনাকে দিয়েই ছাড়া করাবো। ছাড়াবি তো? আজকে আম্মা আম্মা বললেছো? হ্যাঁ বুড়ো, তুমি আমাকে আম্মা বলেছো? আম্মা ওই যে মুরগি কাটবে এখন, মাংস খাবে। মাংস খাবা? মাংস খাবা তুমি? হ্যাঁ, সকালবেলা রান্না হয়ে গেছে, এখন মাংস কাটবো, মাংস রান্না করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো, মাংস রান্না হবে আর আমাদের বুড়ো খাবে। বন্ধুরা আমার মেয়ে মুরগি দেখো সত্যি সত্যি ছাড়িয়ে রান্না করবে। রান্না তুমি করবা না আমি করব? খাবো আমি। আজ বাবাও হেল্প করে দিচ্ছিল আর ও করছে। তো চলো আমিও একটু হেল্প করে দেই। এই যে দেখো মাংস, এই যে তোমাদের দাদাভাইকে বলেছি কেটে দিতে, তো তোমাদের দাদাভাই কেটে দিচ্ছে। তারপরে কলপারে নিয়ে ধুয়ে নেব। তো দেখো কয় কিলো মাংস, প্রায় 3 কিলো হয়ে গেল। 3 কিলো মাংস আজকে মেয়েদের যাচাই খাওয়াবে ওর বাবা মাংস, যে কত খেতে পারিস খা। তো বন্ধুরা আজকে বলে 3 কিলো মাংস, এটা দুইজনে বলে খাবে, শুধু আমাদেরকেও দেবে না। আরও 500 বলে ঠ্যাং। 3 কিলো মাংস, ওই দেখো 3 কিলো মাংস আরও 500 ঠ্যাং আছে। হাই হাই হাই, মেয়েগুলো বলে একা একা খেয়ে নেবে, আমাকে দেবে না বলে। দেখো কি রাক্ষসীরা। ওই ঠ্যাং তুই খাবি? কাঁচা খেয়ে নে। ওরে বাবা কি খাওনি আজকে, তো মনে হচ্ছে একটা কেস হয়ে যাবে। ডাক্তার আজকে রেডি রাখতে হবে, ডাক্তার। তো বন্ধুরা দেখো লোনা মাংসগুলো ধুয়ে নিচ্ছে আর আমি রান্না করব, কারণ কি অনেকগুলো মাংস, তো এর জন্য লোনাকে বললাম একটু ধুয়ে দাও। তো ধুয়ে ধুয়ে দেখো এখানে রেখেছে 3.5 কিলো মাংস। তো লোনা আর ভূমি বলে একা একাই খেয়ে নেবে। কি বলে আমি শুনে অবাক, বলছে আমি একা একাই খেয়ে নেবি। একা একা খেয়ে নিবি? হ্যাঁ গাবলা নিয়ে চলে যাবি? কোথায়, শ্বশুর বাড়ি? কমলের বাড়ি? ঠিক আছে চলো। এই যে মশলা, এদিকে ওর মাংসটা ধুয়ে দিচ্ছে আর আমি ওইদিকে রান্না, আমি এই যে রান্না করব এখন। রান্নার জন্য এইখানে চলে আসছি। তো দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি এখনো এখানে। এই যে আলু কেটে নিয়েছি, এই যে মশলা সব দেখো গুছিয়ে নিয়েছি। এখন কড়াই চাপিয়ে দিয়েছি, এখন আলুটা ভেজে নেই, তারপরে সব কিছু করবো। মশলা লঙ্কা বাটতে হবে, তো সব কিছু বেটে নিতে হবে। তো ইচ্ছাগুলো একটু মেটানোর চেষ্টা করি মেয়েদের, কারণ কি সব ইচ্ছা তো আর পূরণ করতে পারি না। এর জন্য ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করি, কারণ কি দোকানেরই তো মাংস। বললো যে আজকে এই বড়টা খাবো। কি খাবি দেখা? কি একটা পেয়েছে তেল নাকি, বলছে আমি এটা খাবো। তো যাই হোক, ওদেরকেই তো এখন দিতে হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমার সাথে সাথে থাকো, আর চলো রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি সবাই মিলে আমরা।
রান্নার কাছে চলে আসছি, ধোয়া সব কিছু মশলা গুছানো হয়ে গেছে, আলুটাও ভেজে নিচ্ছি। আর বড় মেয়ে বলেছিল আমি রান্না করব, তো আমি বললাম যে অনেকটা মাংস তো আমি রান্না করছি, তো রান্না করতে হবে না, তো চলো রান্না করে নেই, তারপরে খাওয়া দাওয়া চালু হবে। ওটা ভেজে নিচ্ছি, ওই যে পেঁয়াজ কেটে রেখেছি, এই যে লঙ্কা বেটে রেখেছি, তারপরে সব কিছু দেখি সব বাবা। এই দেখো মাংসটাও ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে, এখন সব কিছু রেডি। এখন আলুটা তুলে নেব। কি হয়েছে তোমার? ভালো লাগছে না বমির বলে আজকে শরীরটা, তো চলো এখন আলুটা তুলে নেই। তারপরে দেখো তেল বসিয়ে দিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলুগুলোকে নামিয়ে নিয়ে এখন সব মশলাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তেজপাতা, তো সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এখন কটা জিরে দিয়ে দিচ্ছি। তারপরে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলোকে আগে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিলে পরে তরকারির কালারটা খুব সুন্দর আসে, তার জন্য টমেটোগুলোকে আগে দিয়ে দিলাম। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এই দেখো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে এখন হলুদ দিয়ে লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। লবণ, দেখো মশলাটা ভাজা হয়ে গেছে আমার, তো তারপরে বাটা মশলাগুলো রয়েছে, তো সেগুলো মশলা মাংসের মধ্যে একটু দিয়েছি, আর এই যে কষিয়ে নেব একটু। তো বন্ধুরা দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়েছি, তো মাংসটাও এখন দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেবো। দেখো মশলাটা লেগে লেগে যাচ্ছে, ভালো করে ভাজা হয়ে গেছে। মা বুড়োর চাল গুঁড়ো করছে, আর এই সাইডে মাংস হচ্ছে। মাংস ইয়াম ইয়াম ইয়াম, আমি ওই মেটেটা খাবো। বন্ধুরা মাংস রান্না হয়ে গেল, খাওয়া হয়ে গেল, আর দেখো ভূমি টিভি দেখছে আর খাচ্ছে, কি মজা করে। কেমন হয়েছে রান্না? অসাধারণ, দারুণ। 3বার মনে হয় না 4বার জন্য খাওয়া হয়ে গেল না এইটুকু টাইমে? 5বারের বেশি বলে হয়ে গেছে। একবার নিয়েছে থালায়, কিন্তু অনেকবার খাওয়া হয়ে গেল। টিভি দেখছে আর খাচ্ছে। ওনারও খাওয়া হয়ে গেছে, লোনার বাবাও খেয়েছে, আমারও খাওয়া হয়ে গেছে। এখনে আর কি, এখনে শুধু ঘুরে বেড়াবো। এখন একটু রেস্ট নেই, কষ্ট হয়ে গেছে অনেক রান্না বান্না করে। বন্ধুরা রান্না খাওয়া হয়ে গেছে, তারপরে বাসনপত্র রয়েছে অনেকগুলো। তো শাশুড়ি মা আবার খায় না ডিম মাংস, তার জন্য আবার ডিম ভেজে দিলাম। আর শাকের তরকারি ছিল, তো তাই দিয়ে খেয়ে নিল। ছোটো মাছ দিয়ে শাকের তরকারি করেছিলাম, তাই দিয়ে খেয়ে নিল। এখন আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাসনপত্রগুলো রয়েছে, সেই বাসনপত্রগুলো মেজে নেব। উঠোন ঘর ঝাঁট দিতে হবে, তো মেয়েরা একটু বই নিয়ে বসলো। বাসনপত্রগুলো রয়েছে, আর উঠোন মুঠোন সব আবার ময়লা হয়ে গেছে। এখন আবার ঝাঁট দেবো। তো সকালবেলা লেপেছিলাম একটু। দেখো 2 মেয়ে বই নিয়ে বসে পড়েছে দোকানের সামনে একদম। তো বন্ধুরা সন্ধ্যা দেখিয়ে চা বানিয়ে খাওয়ানো হয়ে গেছে। এখন আবার রুটি খাবে রাত্রিরে, তো তাই আবার বানানোর জন্য মাখাবো। এখন আজকে আর দোকান করে বসিও নাই, সেলাইও হয়নি, আজকে শুধু রান্না আর খাওয়া, রান্না আর খাওয়া। আমার কাজ বাজার হবে না, বুঝতে পারলে? শুধু রান্না করবো আর আটা এখন মেখে নেব, রুটি বানাবো এখন। তো মাংসর তরকারি রয়েছে, তো সেগুলো
দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে রাত্রে। তো বন্ধুরা আটা মাখা হয়ে গেছে, এখন এই রুটি বেলবো আর ভাজবো। তো চল হয়ে গেছে, এখন রুটি বানিয়ে নেব। মাংসর তরকারি আছে আর শাকের তরকারি রয়েছে মনে হয় একটু, তো তাই দিয়ে দেখি খাওয়া হয়ে যাবে, রাত্রির খাওয়া তো হয়ে যাবে এই দিয়ে। কি হচ্ছে, খাচ্ছ না? বমির শরীরটা ভালো না, বমির ঠান্ডা লেগেছে তাই না? দেখি চোখগুলো দেখি, অনেক ঠান্ডা লেগেছে, বমি করে আসলো। এখন এই রুটি খাবে আর মাংস খাবে, বমি খেয়ে দে তো, তারপরে তেল মালিশ করে দেবো, ঠিক আছে? খেয়ে নাও। যে লোনা খেয়ে নিচ্ছে, আর ঠাকুমা খেয়ে নিচ্ছে। এখন আমি আমার দোকানটা বন্ধ করে আসবো, তারপরে আমিও খেয়ে নেবো, তারপর শুয়ে পড়বো। তো চলো দোকানটা বন্ধ করে আসি। তোরা তারপরে আসলাম দোকান বন্ধ করতে। তো একটা ঝাঁপ নামিয়ে দিয়েছে, একটা ঝাঁপ নামিয়ে দিয়েছে, যার একটা ঝাঁপ নামাবো। তো দোকানটা বন্ধ করে দেবো এখন, আর দোকান বন্ধ করে দিয়ে তারপর ঘরে যেয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তো টাটা, গুড নাইট।